রাকা, সন্ধ্যা হয়ে গেছে, এবার পড়তে বস। পড়ার কথা না বললে একদম পড়তে বসিস না। নিজের থেকে আগ্রহ নিয়ে না পড়লে পড়াশোনা হয়? আমার না একদম পড়তে ভালো লাগে না, স্কুলে যেতেও মন চায় না। পড়াশোনা না করলে পরে পস্তাতে হবে। দিদি আমাকে পড়াশোনা করতে বলতো, কিন্তু আমিও তোর মতো পড়াশোনা করতে চাইতাম না। পড়াশোনা না করলে আমার মতো ঘর সামলাতে হবে। দিদি পড়াশোনা শেষ করে একটা প্রাইমারি স্কুলে চাকরি করে বলে আমাদের সংসারটা চলছে, নইলে বাবার মৃত্যুর পর আমাদের পথে বসতে হতো। মা তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে। তোদের জন্যই তো আমি চাকরিটা করি, তোরাই তো আমার সব। রাকা বোন আমার, তুই ভালো করে পড়াশোনা কর, দেখবি একদিন বড় চাকরি করবি। বাবা মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তোদের কোনো চাহিদা আমি অপূর্ণ রাখবো না। তুই যখন বলছিস তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে। দিদি, রাকার জন্য একটা টিচার রাখলে হয় না? রোজ বাড়ি এসে পড়িয়ে যাবে। ক্লাস 9-এ পড়ে, টিচার না রাখলে ভালো রেজাল্ট করতে পারবে? ঠিক বলেছিস, কাল স্কুলে গিয়ে কথা বলতে হবে। অঙ্ক আর ইংরেজি ভালো করে পড়তে হবে। যতদিন টিচার না রাখা হয় ততদিন আমি রাকার পড়াশোনা দেখিয়ে দেব। তাহলে তো ভালোই হয়। রাতের জন্য রান্না করতে হবে। দিদি, এখন কি রান্না করব? তোর সাথে আমিও যাচ্ছি। রোজ তুই একা একা রান্না করিস। তোকে যেতে হবে না, তুই সারাদিন স্কুল করে অনেক ক্লান্ত থাকিস, তারপর আবার বাড়ি ফেরার সময় বাজার করে আনিস। তোর অনেক কষ্ট হয় দিদি, তুই বিশ্রাম কর। কি রান্না করতে হবে বল, আমি করব। দিদি, আমার খুব মাংসের খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আচ্ছা, রাকার যখন মাংসের খিচুড়ি খেতে মন চাইছে তুই তাই কর। ম্যাডাম, আপনি কি 1 মিনিট বসে থাকতে পারেন না? এখন আপনার ক্লাস অফ, তারপরও বসে বসে খাতা দেখছেন। আমার সাথে রুটি আলু ভাজি খান। না না, আমি টিফিন এনেছি। ক্লাস 3 বাচ্চাদের পরীক্ষা নিয়েছিলাম, তাই খাতাগুলো এখানে দেখছি। বাচ্চাদের খাতা দেখা শেষ হলে খেয়ে নেব। ম্যাডাম, বয়স তো অনেক হলো, এবার একটা বিয়ে শাদী করেন। এইভাবে আর কতদিন চলবে? একা জীবন কাটানো অনেক কঠিন। এখন কিছু বুঝতে পারছেন না, কিন্তু শেষ বয়সে একাকিত্বে ভুগবেন। যদি বলেন আপনার জন্য ছেলে দেখতে পারি, আমার হাতে ভালো ছেলে আছে। বিয়ে নিয়ে কথা বলবেন না, আমার ভালো লাগে না। আমি নিজের মতো থাকতে চাই। আপনি আমাকে বারবার বিয়ের কথা বলবেন না, আমার খুব অস্বস্তি হয়। জানি আপনি এই বিয়ের কথা বলা পছন্দ করেন না, তারপরও বাস্তবতার কথা ভেবে বলে ফেলি। কিছু মনে করবেন না ম্যাডাম। না না, আমি কিছু মনে করিনি। ও, একটা কথা বলার ছিল। এমন কেউ কি আছে যে ক্লাস 9-এর অঙ্ক ইংরেজি পড়াতে পারবে? একজন আছে, খুব ভালো ইংরেজি অঙ্ক পড়াতে পারে, আমাদের গ্রামের বিবেক। ওর তো বেশ নামডাক। আজকেই বলে দেখবো, তবে বাড়িতে পড়াতে গেলে মাইনেটা একটু বেশি দিতে হবে। আপনি কথা বলে দেখতে পারেন, মাইনে নিয়ে ভাবেন না। আমার ছোট বোনকে পড়াতে হবে। আপনি আজকেই তাহলে ওনার সাথে কথা বলে দেখুন। ঠিক আছে, আমি কথা বলবো। এত রাত হলো, তোমার ছেলে নিশ্চয়ই বাড়ি আসেনি। সারাদিন বাইরে কি করে? বাইরে বাইরে থাকলে কি জীবন চলবে? মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমার এই পজিশন, ঠিক আছে? বাবার টাকা উড়িয়ে বেড়ায়, নিজে যদি আয় করতো তাহলে এইভাবে টাকা উড়াতে পারতো না। আমার একমাত্র ছেলে, তোমার সবকিছু তো ওর। এইভাবে চলতে থাকলে তোমার ভব ঘুরে ছেলেকে কেউ বিয়ে করবে না। ওকে এবার বোঝাও, বলো কিছু করতে। লেখাপড়াও ঠিক মতো করে না। আমার ব্যবসা একবার ওকে বুঝে নিতে হবে, ওর ব্যবসাটা। ওর বিয়ে নিয়ে আমি ভেবে রেখেছি, মেয়ে তো আমাদের পাশেই আছে। তুমি কার কথা বলছো? মায়ার কথা বলছি। প্রাইমারি স্কুলে চাকরি করে, ভালো মাইনে পায়। চাকরিজীবী মেয়ে যদি ছেলের বউ হয় তাহলে ছেলেকে কিচ্ছু করা লাগবে না। ছি ছি ছি, তোমার মানসিকতা এত ছোট। ছেলের বউ চাকরি করবে আর সেই টাকা দিয়ে আমার ছেলে চলবে? আরে মায়া তো রাজীবের থেকে বয়সে বড় হবে, আর ওর মতো ভদ্র শিক্ষিত মেয়ে রাজীবকে বিয়ে করতে যাবে কেন রে বাবা? বয়স বড় তো তাতে কি সমস্যা? চাকরিজীবী মেয়ে, একটু বয়স হলে সমস্যা নেই। শিক্ষিত ভদ্র হয়ে কি হবে? ওকে কে বিয়ে করবে? বাবা মা কেউ নেই। আমার ছেলের সাথে বিয়ে হওয়া ওটাই ওর 7 জন্মের ভাগ্য। তোমার ছেলেকে মায়া কোনোদিন বিয়ে করতে রাজি হবে না, আর যদি রাজিও হয়ে থাকে তাহলে মায়ার মতো একটা ভদ্র মেয়ের জীবন নষ্ট হবে। নিজের ছেলেকে নিয়ে এইসব বলতে তোমার খারাপ লাগে না?
না না, আমার একদম খারাপ লাগে না। রাত অনেক হয়েছে, আমাকে খেতে দাও। ছেলের অপেক্ষায় বসে থেকে কোনো লাভ নেই, কখন আসবে তার ঠিক নেই। আচ্ছা চলো। এই মেসি, স্যারের জন্য চা নিয়ে আয়। আমি চা খাবো না, তুমি শুধু শুধু চা আনতে বলো না। কেন স্যার? চা খেলে মাথা ফ্রেশ থাকবে। আমার মাথা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আগে ঠিক মতো পড়াশোনা করো। এত পড়াশোনা করে কি হবে স্যার? আরে ডাকবো তোমার দিদিকে। গতকাল তোমার ইংরেজি অঙ্ক পরীক্ষা নিয়েছিলাম, 100 নম্বরের মধ্যে কত পেয়েছো জানো? কত স্যার? ইংরেজি অঙ্ক দুটোতেই 33 করে পেয়েছো, 5 নম্বরটা হয়েছে। এত কম নাম্বার পেলে তো হবে না। তোমার লজ্জা করে না? এমন নির্লজ্জ স্টুডেন্ট আমি একটাও দেখিনি। লজ্জা করবে কেন স্যার? প্রয়োজনের বেশি কিছু আমার জীবনের দরকার নেই, তাই তো আমি পরীক্ষায় 33 পেয়েছি। আমার তো সব প্রশ্নের উত্তর জানা ছিল, ইচ্ছে করে উত্তর দেইনি। এ মেয়ে পাগল নাকি? পাগল মেয়েকে পড়াতে গেলে তো আমার মাথাও খারাপ হয়ে যাবে। এভাবে চলতে থাকলে তোমাকে আমি বেশি দিন পড়াতে পারবো না, বুঝলে? কি রে, পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো করে পড়াশোনা করবি, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি খুবই ভালো করে পড়াশোনা করছি দিদি। স্যার আমাকে পরীক্ষা দিয়েছিল, আমি 100তে 100 পেয়েছি। খুবই ভালো, আমার লক্ষ্মী বোন। আচ্ছা তুই পড়, আমি এখন গেলাম। আমি থাকলে পড়াশোনা করতে অসুবিধা হবে। তোমার দিদিকে মিথ্যে কথা বললে কেন? 100তে 100 পেয়েছো, একেবারে ডাহা মিথ্যে কথা বললে। একটু একটু মিথ্যে বললে কিচ্ছু হয় না স্যার। অঙ্ক বইটা বের করো। স্যার আজ আমার পড়তে মন চাইছে না, আজ থাক স্যার। যা বলছি তাই শোনো, নইলে খুব খারাপ হবে। প্লিজ স্যার, আজকে আর পড়বো না। ঠিক আছে, আজকের মতো যাচ্ছি, কিন্তু কালকে থেকে তোমার কোনো কথা শোনা হবে না, বুঝলে? এই রাজীব, তোর সাথে কথা আছে। কি বলতে চাও বলো তো? তোমার কথা শোনবার আগে আমার একটা উপকার করো। কি উপকার? আমার 10,000 টাকা লাগবে, আজকেই লাগবে। দিতে পারবে কিনা বলো তো? আমার কাছে তো এত টাকা নেই। আরে আলমারিতে বাবার টাকা রাখা আছে, সেখান থেকে দিও। আচ্ছা দিব, এখন আমার কথা শোন। বলো। তোকে বিয়ে দিতে চাই। আমাদের পাশের বাড়ি মায়া আছে না, ওই মেয়েটার সাথে তোকে বিয়ে দেব। মেয়েটা স্কুলে চাকরি করে। ওই মেয়েটাকে বিয়ে করলে তোর আর টাকার চিন্তা করতে হবে না। মায়া? ভালোই হয়, দেখতে বেশ সুন্দরী। তুমি ব্যবস্থা করো। হ্যাঁ, মায়ার সাথে বিয়ে হলে আমার আর কোনো চিন্তা থাকবে না। বউ চাকরি করবে, মাস গেলে মাইনে আমার হাতে তুলে দেবে, ভালোই হবে। এই তো খুব ভালো বুঝেছিস, এই জন্যই তো তোর সাথে মায়াকে বিয়ে দিতে চাই। তোর বাবাকেও বুঝিয়েছি। যেভাবেই হোক মায়ার সাথে বিয়ের ব্যবস্থা করো। একবার বিয়ে হয়ে গেলে মায়ার চাকরিটা পুরো কবজা করতে পারবো। আমি মায়ার সাথে কয়দিনের মধ্যেই কথা বলবো। আচ্ছা মা, তুমি এখন যাও। কখন থেকে দাঁড়িয়ে আছি, দিদি তো এখনো আসলো না। মনে হয় কাজের জন্য আসতে পারছে না। যতক্ষণ না আসে আমি এখানেই দাঁড়িয়ে থাকি, আমার তো আর কোনো কাজ নেই। আরে তুমি মায়ার বোন রিয়া না? এখানে দাঁড়িয়ে আছো কেন? দিদির জন্য টিফিন নিয়ে এসেছিলাম, অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি, দিদি এখনো এলো না। ফোন করেছিলাম, বললো 10 মিনিট পর আসছি। আধা ঘন্টা হয়ে গেছে, এখনো আসলো না, ফোনও রিসিভ করছে না। তোমার দিদি তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। তোমার দিদিকে বলি এত পরিশ্রম না করে নিজের কথা একটু ভাবো, কিন্তু তোমার দিদি এইসব কথায় কোনো গুরুত্বই দেয় না। দিদি পরিশ্রম করতে ভালোবাসে, দিদি বলে পরিশ্রম করলে ভালো থাকা যায়। হঠাৎ করে একটা জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। তুই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, অনেক কষ্ট হয়েছে তাই না? চল অফিসে গিয়ে একটু বসবি। না না, আমি বাড়ি যাব, রাকার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে। তুই এখন বাড়ি যা। আচ্ছা দিদি। মায়া, কেমন আছিস? তুই তো কথা না বলেই চলে যাচ্ছিস। আজকাল দেখা হলেও কথা বলিস না। আমি খেয়াল করিনি, কিছু বলবেন কাকিমা?